ব্যাপক বিক্ষোভের দুদিনের মাথায় পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। দেশটির জেনজি কিশোর তরুণের ডাকে সরকার বিরোধী আন্দোলনে উত্তাল বিভিন্ন ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, সাম্প্রতিক নিট ও নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানা অনিয়মের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি বা তেলাপোকা পার্টির ব্যানারে এই আন্দোলনের ডাক দেয়া হয়। ব্যঙ্গাত্মক এই প্রতিবাদের মূল উদ্দেশ্য ছিল সরকারের চরম ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, যা মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক বিশাল গণবিক্ষোভে। বাংলাদেশের জেনজি আন্দোলনের প্রতিচ্ছবি যেন এবার দেখা যাচ্ছে ভারতেও। রাজাকার আখ্যা দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, একইভাবে ভারতীয় শিক্ষার্থীদের তেলাপোকা আখ্যা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির তরুণরা। ক্ষুব্ধ হয়ে তারা গড়ে তুলেছে তেলাপোকা পার্টি। প্রতিদিন তীব্র হচ্ছে আন্দোলনের মাত্রা। জেনজি প্রজন্মের এই আন্দোলন এখন দিল্লির মসনদ কাঁপিয়ে দিচ্ছে। सरकार ने 10 साल तक लोगों के मुंह बंद किए, उस सरकार में लोग यहाँ पर उठ के अपनी ককরোচ জাতীয় পার্টি আন্দোলনে টোপের মুখে পড়ে এবার কিন্তু চিরতরে ক্ষমতার চেয়ার হারাতে বসেছে এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণ এই নরেন্দ্র মোদী দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে বসে এই ভারতে থাকা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলার মধ্যে নানান রকমের অপকর্ম, দুর্নীতি এবং একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। আর সেগুলো নিয়ে কিন্তু এই ভারতের নরেন্দ্র মোদীর বিরুদ্ধে চাঞ্চল্যক কিছু প্রমাণ বেরিয়ে এসেছে, যে কারণে ভারতে থাকা যে সকল মানুষেরা আছে তারা বিক্ষোভ শুরু করে দিয়েছে এবং আন্দোলন শুরু করে দিয়েছে। এবং তাদের দাবি একটাই, এই ভারতের নরেন্দ্র মোদী যতদিন পর্যন্ত ক্ষমতা ছাড়বে না, তাকে ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করানো হবে না, ততদিন পর্যন্ত এই আন্দোলন কোনো মতেই থামানো যাবে না। ঠিক সেই কারণে কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু এবার আর কোনো উপায় নেই, একেবারেই তার গদি একেবারেই সে হারাতে বসেছে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখেন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন দেখে আসি ভারতে বিক্ষোভ আন্দোলনের কারণে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গদি একেবারে হারাতে বসেছে, সেটা আমরা দেখবো। তার আগে চলুন দেখে আসি এই ভারতে সর্বস্তরের মানুষ আন্দোলন করে এই নরেন্দ্র মোদীকে যে ক্ষমতা থেকে নামাতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, না করলে তারা এই আন্দোলন কিছুতে বন্ধ করব না এটা বলতেছে। সেই বিষয়টা আগে আমরা চলুন দেখে আসি। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো। তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। দিল্লির যন্তর মন্তর, যেখানে বিভিন্ন সময়ে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে অসংখ্য আন্দোলন, সেই যন্তর মন্তরই এবার সাক্ষী হলো এক অভিনব রাজনৈতিক বিস্ফোরণের। হাজার হাজার তরুণ তরুণী, তাদের মুখে তেলাপোকা বা আরশোলা ছাপ দেওয়া মাস্ক, হাতে বই, জাতীয় পতাকা আর ফুল, কণ্ঠে স্লোগান একটাই, ধর্মেন্দ্র প্রধান মাস্ট গো। ভারতের শিক্ষা ব্যবস্থা ঘিরে জমে থাকা ক্ষোভ যেন একসঙ্গে বিস্ফোরিত হলো রাজধানী দিল্লির রাজপথে। আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ককরোচ জনতা পার্টি সিজেপি। তেলাপোকার নামে অনলাইনে দল খুলে সাড়া ফেলে দেন অভিজিৎ দীপকে। ভারতের প্রধান বিচারপতির এক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে অল্প সময়েই সিজেপিতে যোগ দেয় কোটিরও বেশি তরুণ, যাদের একাংশ জড়ো হয় দিল্লির যন্তর মন্তরে। শনিবারের ওই বিশাল সমাবেশের রেশ কাটতে না কাটতেই রোববার আরও বিস্ফোরক বার্তা দেন সিজেপির প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, যন্তর মন্তরে যা হয়েছে সেটা তো শুধু ট্রেলার, আসল সিনেমা এখনো বাকি। শুধু তাই নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মোদী সরকারকে বেঁধে দিয়েছেন 7 দিনের ডেডলাইন। অভিজিতের স্পষ্ট হুঁশিয়ারি, 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে শুরু হবে আরো বড়, আরো দীর্ঘস্থায়ী আন্দোলন। অভিজিৎ দীপকের দাবি,
যন্তর মন্তরের সমাবেশে অংশ নেওয়া বহু তরুণ জীবনে কখনো কোনো রাজনৈতিক আন্দোলনে যোগ দেননি, কিন্তু শিক্ষা ব্যবস্থার প্রতি হতাশা, প্রশ্ন ফাঁসের অভিযোগ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তাদের রাস্তায় নামতে বাধ্য করেছে। তিনি বলেন, যখন সব আরশোলা একত্রিত হয় তখন তারা কি করতে পারে, সরকার তার একটা নমুনা দেখেছে। এই বক্তব্য এখন ভাইরাল। সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে তুমুল আলোচনা। আন্দোলনের দৃশ্যও ছিল ব্যতিক্রমী। কারো হাতে ছিল না লাঠি, ছিল না কোনো হিংসার ছবি, বরং হাজার হাজার ছাত্র যুবক মুখে তেলাপোকা মাস্ক পরে শান্তিপূর্ণভাবে বসেছিলেন যন্তর মন্তরের ময়দানে। সিজেপির দাবি, এটি শুধুই একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে আন্দোলনের গুরুত্ব বুঝেই প্রশাসনও ছিল চরম সতর্ক। দিল্লি জুড়ে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী। বিমানবন্দর, মেট্রো স্টেশন, বাস টার্মিনাল সব জায়গায় ছিল কড়া নজরদারি। শিক্ষামন্ত্রীর বাসভবনের চারপাশেও জোরদার করা হয় নিরাপত্তা, কারণ ডিজিটাল দুনিয়া থেকে জন্ম নেওয়া এই আন্দোলন যে এত দ্রুত রাজপথে শক্তি দেখাবে তা অনেকেই কল্পনা করেননি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকার কি এই 7 দিনের আলটিমেটামকে গুরুত্ব দেবে? শিক্ষামন্ত্রীর পদত্যাগ কি সত্যিই আসন্ন, নাকি শুরু হতে চলেছে আরো বড় সংঘাত? ভারতের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, তীব্র বেকারত্ব এবং একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষুব্ধ তরুণ প্রজন্মের এক অভিনব প্রতিবাদের নাম ককরোচ জনতা পার্টি, সিজেপি। সুপ্রিম কোর্টের একটি শুনানিতে ভারতের বেকার তরুণদের পরজীবী ও ককরোচ বা তেলাপোকা হিসেবে তুলনা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ব্যঙ্গাত্মক রসিকতা হিসেবে এই আন্দোলনের সূত্রপাত। তবে দ্রুততার সঙ্গে এটি এখন পরিণত হয়েছে ভারতের তরুণ ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি অন্যতম প্ল্যাটফর্মে। টিভিএস এক্সপ্লেইনারে চলুন জেনে নেই ককরোচ জনতা পার্টির পরবর্তী আন্দোলন কোথায় হবে, কত দ্রুত এগিয়ে যাচ্ছে এই দলটি। ককরোচ জনতা পার্টির প্রথম আনুষ্ঠানিক জনসভা ও বিক্ষোভ কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী দিল্লিতে। ব্যাপক পুলিশি উপস্থিতির মধ্যেও হাজার হাজার তরুণ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগ দেন এই কর্মসূচিতে। আন্দোলনে অংশ নেওয়া 30 বছর বয়সী রত্না সিং হাতে একটি গোলাপ এবং ভারতের দর্শক, শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যে একটা মূল্যবান স্থান। সেখানে যদি সরকারে কিন্তু নানান রকমের অপকর্ম করে, দুর্নীতি করে এবং অন্যায় অবিচার করে, তাহলে কিন্তু সে দেশের মানুষ কিছুতেই চুপ থাকতে পারে না। সেই কারণে ভারতের সরকার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতে থাকা যে সকল জনগণেরা আছে তারা কিন্তু রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং একটাই দাবি করছে, এই নরেন্দ্র মোদীকে ক্ষমতা থেকে সরাতে হবে এবং তার পদত্যাগ করতে হবে। যদি সে পদত্যাগ না করে তাহলে তারা এই আন্দোলন এবং বিক্ষোভ কিছুতেই বন্ধ করবে না যতদিন পর্যন্ত সে পদত্যাগ না করে। দর্শক, যে দেশে একটি শিক্ষা প্রতিষ্ঠানে একটি সরকার দুর্নীতি, অপকর্ম এবং নানান রকমের অন্যায় অবিচার করতে পারে, তাহলে সেই দেশে এই সরকারের থাকার কোনোই অধিকার নেই। সে কারণে আমরা সবাই এই বিষয়টা নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করছি। তো দর্শক, এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।